সকাল সকাল জামাই বাবা জীবনকে নিয়ে চলে আসবি। ছাড় তো তোর শাশুড়ি কথা, অত শাশুড়ির কথা অত কান দিবি না। তোর ননদ আসবে তো কি হয়েছে? তুই কি সংসারের একা ঠেকা নিয়ে রেখেছিস নাকি সব? তোর শাশুড়ি সব রান্না বান্না সব করে নেবে। রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। জামাই ষষ্ঠীতে তোমার ননদ আর ননদের জামাই আসবে তো, তো ওদের জন্য কি কি রান্না বান্না করতে হবে তার একটা লিস্ট আমি তৈরি করে রেখেছি। তো সেগুলো বুঝে বুঝে তুমি রান্না করো। বাবুকে বলো বাজার থেকে সব জিনিসপত্র ঠিকঠাক মতো নিয়ে আসতে। হ্যাঁ বলো, তুমি কি এনে বলছিলে? আমরা জামাই ষষ্ঠীতে তোমরা যাব তো। জামাই ষষ্ঠী করতে যাবে? প্রথম বছর গেছো ঠিক আছে, প্রতি বছর যেতে লাগে নাকি আবার? আর এমনিতেও তুমি যদি চলে যাও তাহলে এখানে রান্না বান্না কে করবে? আমার বয়স হচ্ছে, কোমরে হাঁটুতে এত ব্যথা, আমি কি একা পারি বলো? তুমি চলে গেলে। আর এমনিতেও বাবু মনে হয় যেতে পারবে না, বাবুর অফিসের যা কাজের চাপ। মা বলছিল যাওয়ার জন্য। দেখো বৌমা, তুমি এখন ওই বাড়ির মেয়ের থেকে এই বাড়ির বউ আগে, তাই না? তোমার এই বাড়ির বউ, তোমার একটু দায়িত্ব কর্তব্য আছে, তো সেগুলো তো তোমাকে আগে পূর্ণ করতে হবে না? যদি যেতে হয় পরের দিন চলে যেও, আর না হলে রাতে বেলায় বাবুকে পাঠিয়ে দিও। জামাই ষষ্ঠী তো, মেয়ে ষষ্ঠী তো আর না, বাবুকে একা খেয়ে আসবে।